ফয়সাল বিজ্ঞাপন করবে তো আমি কি করব এখানে? হ্যাঁ, আপনি তো কিছু করবেনই না, আমরাও তো কিছু করব না। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করতে এসেছি। কি ক্লিয়ার করবেন? করেন। আসলে আমার বোন যা বলছে ও নিজেও বুঝে না কেন বলছে, না বুঝেই বলছে সবকিছু। ও, আপনার বোন না বুঝে সবকিছু করছে? এটা ভাইবেন না, আপনার বোন সবকিছু করছে বুঝেই করছে। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। কি রে, তুই কি খুঁজিস? তোর কি শপিং করা এখনো বাকি আছে? আরে না, শপিং তো যা করছে করছে, কিন্তু আপু মুসাফির ভাই না এদিকে আশেপাশেই থাকে। আমি না মনে মনে তারিফ করতেছি, তার ভাইরা না খুব উপকার হবে। দেখ খুঁজে পাস কিনা। মন বলতেছে তো পেয়ে যাবো। আপু আপু মুসাফির ভাই দেখো। তাই তো, তোর কথা বলি। হ্যাঁ রফিক ভাই, আপনি একটু সামনে থামায়েন তো। এই যে মুসাফির ভাই, কেমন আছেন আপনি? আপনার সঙ্গে একটু কথা ছিল, বলবো? ওকে, এই আপনি সাইড করুন তো ভাই। মুসাফির ভাই, হ্যাঁ বলো। আপুকে তো আপনি চিনেনই, আমার বড় আপু। তো আমরা ভাবতেছি আপনার সাথে একটু কথা বলি। বলেন। আমি তো আর কাউরে বলি নাই যে আমার সাথে কথা বলা যাবে না, এমন কোনো নিষেধাজ্ঞা তো দেই নাই, নাকি দিছি? হ্যাঁ, আপনি কথা বলতে নিষেধ করেন নাই, কিন্তু আমার সূর্যকোনা নারিকেল তেলের জিঙ্গেলটা আপনি করতে চান না, এটাতে আপনার না না না, আমার সমস্যা আছে ভাই, আমি করব না, আমি পারবো না, এই জন্য তো বলেই দিছি। ঠিক আছে, আপনার জিঙ্গেল বানাতে হবে না। আমরা আসলে ফয়সালকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমি তো ফয়সালের ব্যাপারে তো কথা বলতে চাচ্ছি না, এটা তো আমি ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, আপনি ক্লিয়ার করে দিয়েছেন, তারপরও মানে আপনার সঙ্গে ফয়সালের দেখা হয়, আপনারা কথাবার্তা বলেন, মিটিং করেন, এটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু আপনার উপরে এই জন্য কোনো রাগ নিয়ে আছি না। আসলে ও আপনাকে বুঝিয়ে বলতে পারেনি, ইনফ্যাক্ট ও একটু কম বোঝে। ফয়সাল কিন্তু আমাদের কেউ না, আমাদের কাজিন না, আমাদের আত্মীয় না, কেউ না। ও শুধু একটা মডেল মাত্র, ওর তেলের বিজ্ঞাপন করেছে। আমি জানি তো সে বিজ্ঞাপন করছে, তো কি হয়েছে, আমি কি করতে পারবো? মানে ও আসলে আপনাকে বোঝায় বলতে পারে নাই। ফয়সালের সাথে কথা বললে তো আমাদের কোনো প্রবলেমই নাই। হ্যাঁ, এই আর কি। ফয়সাল বিজ্ঞাপন করবে তো আমি কি করব এখানে? হ্যাঁ, আপনি তো কিছু করবেনই না, আমরাও তো কিছু করব না। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করতে এসেছি। কি ক্লিয়ার করবেন? করেন। আসলে আমার বোন যা বলছে ও নিজেও বুঝে না কেন বলছে, না বুঝেই বলছে সবকিছু। ও, আপনার বোন না বুঝে সবকিছু করছে? এইটা ভাইবেন না, আপনার বোন সবকিছু করছে বুঝেই করছে। তার একটা পয়েন্ট আমার এত খারাপ লাগছে, সে বলছে ফয়সালকে আপনারা আঘাত করছেন, হিট করাতে সে যে রক্তাক্ত হয়েছে, আমি নাকি ফয়সালকে শিখাই দিছি সেজন্য পুরা পাল্টা আঘাত করে, যেন আপনাদেরকে রক্তাক্ত করে। এটা কি আমাদের ব্লাডে আছে বলেন? আমরা কি ওই ফ্যামিলি বিলং করি? মুসাফির ভাই, আপনি এভাবে কেন ভাবতেছেন? আমি তো ওইভাবে কোনো কিছু বলি নাই। তা আপনি কিভাবে বলছেন? মুসাফির ভাই, আমি কথাগুলো এইভাবে বলি নাই, কথার পৃষ্ঠে কথা আছে তাই বলছি। আপনি কি বলতেছেন? আপনি কেন অন্যজনকে উস্কাই দিতে যাবেন যে বর্বরতা করা, রক্তাক্ত করা, মারামারি করা? এটা কি আপনার সাথে যায়? আপনি তো একটা শিল্পী, আপনার মধ্যে তো রুডনেস নাই মুসাফির ভাই। আসল কথা হলো, আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের যে শত্রুতা আছে সেটা আমি অবসান ঘটাতে চাই। দেখেন, আমরা এই জেনারেশন যদি এটাকে পজিটিভলি নিয়ে ফেলি তাহলে কিন্তু আর এরকম ঝামেলা হবেই না ভাইয়া। আপনারা চাচ্ছেন, বাট আমি চাচ্ছি না। আপনাদের বুঝতে হবে যে আপনারা কোন ফ্যামিলি থেকে আসছেন আর আমরা কোন ফ্যামিলিতে ছিলাম, কোন ফ্যামিলি আমরা বিলং করি। ঠিক আছে, তিলের খাজা বিক্রি করে আজকে আপনারা এই জায়গায় চলে আসছেন, কিন্তু আমরা আসি নাই। আমাদের আগের থেকে পূর্বপুরুষরা বহুত হ্যাডমালা ছিল। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, মাথায় রেখে এগুলো শুধু হুটহাট করে কথা বলবেন না।